একদম নিশ্চিতভাবে বলতে পারি প্রায় 90% ইউটিউবার জানেও না যে কিভাবে ভিউ বৃদ্ধি হয়। আমরা অনেক সময় এটা সেটা অনেক কিছুই ভাবি, কিন্তু এক্স্যাক্টলি ভিউ যে কারণটার জন্য হয় সেই গোপন টেকনিকটা 90% ইউটিউবারই জানে না। তো আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কেই কথা বলার চেষ্টা করছি, যাতে করে আপনারাও আপনাদের ভিডিওতে ভিউ বাড়াতে পারেন, এবং এই টেকনিকটা একবার শিখে গেলে এই ভিডিওতে ভিউ বাড়ানোটা আপনার কাছে একটা জাস্ট সিম্পল একটা কাজ। এটা কঠিন কিছু না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কি কারণে ভিউ বৃদ্ধি পায় ইউটিউবে বা ভিডিওতে। তো এই ভিউ বৃদ্ধি পাবার ক্ষেত্রে অনেকগুলো ম্যাট্রিক্স বা এলিমেন্ট কাজ করে অ্যালগরিদমে। আমরা যাই বলি না কেন, সেটা ম্যাট্রিক্স বলেন বা এলিমেন্ট বলেন। তার মধ্যে সবচাইতে মেইন আমি যেটাকে ধরবো সেটির নাম হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, খেয়াল করবেন তার অ্যানালিটিক্সে গিয়ে অনেকগুলো ডেটা থাকে অ্যানালিটিক্সে। তো সেই ডেটা থেকে যদি আপনি একটু চেক দেন, বিশেষ করে আপনি প্রথম যে ওভারভিউ থাকে, ওভারভিউ থেকে দেখবেন যে ওয়াচ টাইম এবং ভিউ এর পরিপ্রেক্ষিতে ওয়াচ টাইম কতটুকু রয়েছে, সাবস্ক্রাইবার কতটুকু রয়েছে, রেভিনিউ কতটুকু রয়েছে, রাইট? তো আমাদের মেইন পয়েন্ট, অনেকগুলো কারণে ভিউ বৃদ্ধি পায় এবং আপনি বৃদ্ধি করাতে পারেন। তো আপনি শুধু প্রথম দিকে আপনাকে একটা পয়েন্ট শুধু বোঝাই যে এই যে ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা ধরেন এখানে মাত্র 1000 ভিউও হয়নি, অথচ ওয়াচ টাইম এখানে কত হয়েছে? প্রায় ৭৯ ঘন্টা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আপনি অলরেডি 10,000 ভিউজ পেয়েছেন, অথচ ওয়াচ টাইম হয়েছে মাত্র 1000 ঘন্টা। ঠিক আছে? এই যে একটা বিষয়। তো আমি আপনাদেরকে আরো সহজ করে বলি যে এই ভিডিওটাতে 865 জন মানুষ দেখেছে। আমরা যদি রিচ অথবা এখানে ক্লিক করি, এনগেজমেন্টে যদি ক্লিক করি অ্যানালিটিক্স থেকে, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে, বোঝাতে সুবিধা হবে আরকি। যে এই ভিডিওটিতে দেখেছে 865 বা 900 জন মানুষ। তো এভারেজে মানে কেউ হয়তো বা পুরো ভিডিওটা দেখেছে, কেউ হয়তো 1 মিনিট দেখেছে, কেউ হয়তো 2 মিনিট দেখেছে। তাই নয় কি? তো অ্যানালিটিক্সের এই ম্যাট্রিক্সটাতে এসে আপনাকে একটা পয়েন্ট দেখাচ্ছে যে এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ এই 800 জন মানুষ সার্বিকভাবে যে অংশটুকু দেখেছে, যতক্ষণ ধরে দেখেছে, সেটাকে টোটাল ভাগ করে অর্থাৎ গড় করা হয়েছে বা এভারেজ, অর্থাৎ প্রায় ৪ মিনিট ৪৮ সেকেন্ড দেখেছে। এবং আপনি যদি অ্যারো চিহ্নটা দেখেন, সবুজ হয়ে রয়েছে এবং ঊর্ধ্বমুখী রয়েছে। ঠিক আছে? তো এই বিষয়টি হচ্ছে অ্যালগরিদমের মেইন পয়েন্ট, যে আপনার ভিডিওটাতে ভিউ বাড়বে কি বাড়বে না। আপনি যদি আপনার ভিডিওগুলো তৈরি করার সময় এমনভাবে তৈরি করেন যাতে করে মানুষ বাধ্য হয় আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। তাহলে ধরেন ১,০০০ অডিয়েন্স বা ১,০০০ ভিউ হলো। ১,০০০ এর মধ্যে ৮০০ জন মানুষই আপনার ভিডিওর ১ম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেছে, কোনো কেটে দেয়নি। শেষ না হওয়া পর্যন্ত দেখেছে। তাহলে কিন্তু আপনার এভারেজ ডিউরেশনটা অনেক বৃদ্ধি পাবে। তো YouTube এর কয়েকটি ধাপ থাকে। ১ম ২৪ ঘন্টা, তারপরে ১ম ৪৮ ঘন্টা, ১ম ৭২ ঘন্টা। এভাবে বিভিন্নভাবে YouTube এর অ্যালগরিদম বুঝতে চেষ্টা করে যে আপনার এভারেজ ডিউরেশন কত পার্সেন্ট বা কত মিনিট। তো একটা ধরেন আপনার ৮ মিনিটের ভিডিও বা ১০ মিনিটের ভিডিও, সেটার যদি এভারেজ ভিউ ডিউরেশন ৮ মিনিটের ভিডিওতে যদি ৬ মিনিট হয় বা ৫ মিনিট হয়, ৪ মিনিট হয়, তাহলে কিন্তু এটা দারুণ ব্যাপার। তার মানে অ্যালগরিদম বুঝে যে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, মানুষ সম্পূর্ণ ভিডিও দেখেছে। সো এই ভিডিওটাকে পরবর্তীতে অ্যালগরিদম নিজের চাহিদায় এটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়, র‍্যাংকিং করে দেয় বা অন্যান্য মানুষের কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছায়া দেয়। আশা করি বুঝতে পেরেছেন, এবং এটার সলিউশন হিসাবে আপনাকে যে পরামর্শ দিচ্ছি যে তাহলে এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে গেলে কি করতে হবে? আপনি যে নিশের ভিডিও বানান, যে ক্যাটেগরির ভিডিও বানান, ডাজন্ট ম্যাটার। আপনি এডিটিং পারেন বা না পারেন বা কোন ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন, একদমই এটা ম্যাটার করে না। আপনি আপনার ভিডিওতে মনোযোগ দেন যে কিভাবে আপনি একটা অডিয়েন্সকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবেন। সো ভিডিও কোয়ালিটি খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই কারণে দেখবেন যারা বড়, বড় ইউটিউবার, যাদের ভিডিওতে প্রচুর ভিউ হয়, মিলিয়নস অফ মিলিয়নস ভিউ হয়, তাদের ভিডিওগুলোর ধরন আলাদা। তারা ভিডিওতে অতিরিক্ত কথা বলে না। যেটা আমার ভিডিওতে আমি অতিরিক্ত কথা বলি।
আর এটা আমি বলি কারণ আমার বোঝানোর টেকনিকটাই এমন যে আমি আসলে ২ লাইনে বোঝাতে পারি না। আপনাদেরকে বোঝানোর জন্য আমার অনেক সময় উদাহরণ এটা সেটা বলে অনেক ইজি করে বোঝানোর চেষ্টা করি। আর কারণ আমি মনে করি আমার অডিয়েন্স অনেকেই থাকে যারা একদম 0 থেকে শুরু করে। দ্যাটস ওয়াই আমার ভিডিওর ডিউরেশন বৃদ্ধি পায়। অর্থাৎ অনেক লম্বা হয়। ৩০ মিনিট, ৪০ মিনিট। তো সেখান থেকে যদি এরকম ৪ মিনিট ৪৮ সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন হয়, এটা কিন্তু কোনো একটা ভালো ব্যাপার নয়, এটা খারাপ। কিন্তু যদি আমার ভিডিওটা হইতো ১০ মিনিটের, সেখান থেকে এভারেজ ডিউরেশন ৪ মিনিট ৪৮ সেকেন্ড পাইতাম, তাহলে কিন্তু দারুণ হইতো। পরবর্তীতে অ্যালগরিদম এটাকে সহযোগিতা করত, আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় দিত। তাহলে আমার ভিডিওতে ক্রমাগতভাবে ভিউ বাড়তে থাকবে। ঠিক আছে? তো এই কারণে নিনজা টেকনিক হচ্ছে আপনি সবসময় আপনার ভিডিওগুলোকে সীমিত রাখার ট্রাই করবেন। এখন আপনি ধরেন কোনো একটা টপিকস নিয়ে কথা বলতেছেন, সেখানে তো আবার সীমিত করার কোনো অপশনই নেই। এমন তো থাকে, তাই না? তো আপনার যেটা করতে হবে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে যে অতিরঞ্জিত, অতিরিক্ত কথাগুলোকে কাটছাঁট করে বাদ দেয়া। এবং এমন ইম্পোর্টেন্ট কথা, এমন ইম্পোর্টেন্ট পার্টগুলো রাখতে হবে যেটা কোনো অবস্থাতেই একটা অডিয়েন্স দেখার সময় সে স্কিপ করে যাবে না। অর্থাৎ আপনার ভিডিওর সম্পূর্ণ ভিডিওতে একটা কৌতূহল তৈরি করুন। যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কৌতূহলটা জানার জন্যই থাকে। সোজা কথায় যদি বলি, আমরা যদি বিভিন্ন টেলিভিশন সিরিয়াল দেখি বা দেখেন, আমার হয়তো সময় নাই। কিন্তু আমি জানি যে টেলিভিশন সিরিয়ালগুলোতে কিছু, কিছু বিষয় থাকে। আ বিশেষ করে 'আদালত' বিখ্যাত একটা সিরিয়াল। সম্ভবত ভারতের। 'আদালত' নামে একটা সিরিয়াল, যেটা বাংলা ডাবিং এটা সেটা অনেক ভেরিয়েশন এ পাওয়া যায় কিনা। তো এগুলোতে থাকে যে এক্সাক্টলি অপরাধীকে বা ক্রিমিনালকে, কালপিটকে, এই যে একটা রহস্য উন্মোচনের জন্য কিন্তু একটা মানে পুরো ভিডিও জুড়েই রহস্য থাকে। তো এই রহস্য জানবার জন্য অডিয়েন্স শুরু করলে ওটা আর শেষ করতে চায় না। বোঝাতে পেরেছি। তো আপনার ভিডিও ওইভাবেই শুরু হওয়া উচিত। অথবা আরো অন্যান্য বিষয় রয়েছে যে আরো অন্যান্য কি ভাবে এই কাজগুলো করা যায়। যেমন ভিডিও এডিটিং রয়েছে, হুক রয়েছে। তো অনেক, অনেক বিষয় রয়েছে। তো আজকে শুধু আমি এতটুকুতেই থামতে চাই যে আপনি যেভাবেই হোক এনি হাউ, সেটা এডিটিং হোক, গান দিয়ে হোক, নাচ দিয়ে হোক, গল্প দিয়ে হোক, হুক দিয়ে হোক, রহস্য দিয়ে হোক, বা ওই কি বলে যে আমি এই ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে অমুক জিনিসটা দিব, আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। যেভাবেই হোক আপনাকে অডিয়েন্সকে শেষ পর্যন্ত নিয়ে যাইতে হবে। যদি দেখাতে পারেন, তাহলে আশা করছি এরপর থেকে আর আপনি কখনোই YouTube এ ফেইলিউর হবেন না। YouTube এ আর পিছনে তাকাতেই হবে না। আপনার ভিউ নিয়ে আর টেনশনই করতে হবে না। ঠিক আছে? তো অনেকেই বলতে পারেন যে, "ভাই আপনার চ্যানেলে তো ভিউ এর কোনো অবস্থা নাই। আপনি আমাদেরকে এটা দেখাচ্ছেন।" তো এক্সাক্টলি সত্য কথা বলেছেন। আমি এক্সাক্টলি এই চ্যানেলটাতে ভিউ ব্যবসা করতে চাচ্ছি না বা ভিউকে টার্গেট করি না কখনোই। আমি বরাবরই বলছি যে এটাতে আমি আপনাদেরকে শেখাই, শেখাতে পছন্দ করি। যদি এই যে ভিউ কিভাবে হয়, কিভাবে ভাইরাল করা হয়, তার প্রত্যেকটা এলিমেন্ট যদি এপ্লাই করি, তাহলে আমি যে আমার যে স্বতন্ত্র স্টাইল, আমি যেভাবে মানুষকে কথা বলি, বোঝাই, সেই জিনিসটা আমি এখানে করতে পারব না। ভিডিওটাকে স্ক্রিপ্টেড করতে হবে, কাটতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অথবা অনেক বেশি চমকপ্রদ কথা বলতে হবে, যেটা বাস্তবে মিলবে না, এই ধরনের কথা বলতে হবে। তো আমি অন্তত এই কাজটা আমার এই চ্যানেলের জন্য অন্তত করতে চাই না। আমার প্রচুর চ্যানেল রয়েছে মনিটাইজেশন করা, যেগুলো থেকে আমি কন্টিনিউয়াসলি ইনকাম করি। আমার প্রচুর ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়েছে। অসংখ্য ভিডিও আমি ভাইরাল করতে সক্ষম হয়েছি, এখনো হচ্ছে ভিউ। তো ভাইরালটা ডাজন্ট ম্যাটার, যে একটা মিনিমাম অ্যামাউন্ট এর ভিউ আসলেও কিন্তু আমাদের YouTube থেকে ভালো আর্নিং হয়, তাই না? তো যাই হোক, যেহেতু আমার আর্নিং এর কোনো সোর্স এর সমস্যা নাই, সো আমি এই চ্যানেলে কখনোই ওইভাবে আমি চেষ্টাই করি না। আমি চাই না যে অডিয়েন্সের সঙ্গে গিল্টি তৈরি হোক, অথবা আমি যেটা বোঝাতে চাই সেটা স্কিপ হয়ে যাক। আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে YouTube জার্নিতে আপনি আরো কি পয়েন্ট, যতগুলো অসংখ্য পয়েন্ট রয়েছে যে এই ধরনের ভিডিও ভাইরাল করা বা ভিউজ ইনক্রিজ করা। অর্থাৎ অর্গানিক প্রসেস এগুলো। এগুলো ফেক না। এগুলো কিন্তু আমার কথা না। এগুলো হচ্ছে YouTube এর কথা, অ্যালগরিদমের কথা। তো এই ফ্যাক্টর গুলো যদি আপনারা এইভাবে উদাহরণ সহকারে খোলামেলা যদি বুঝতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোর্স করতে হবে না। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আমাকে সময় দিতে হবে। আমি সময় সুযোগ পেলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। আ এবং রেসপন্স এর উপর ডিপেন্ড করবে যে আসলে এই ভিডিওটা যে দিচ্ছি আপনারা কতটুকু রেসপন্স করলেন। আমি চাচ্ছি না আমার এই ভিডিওগুলো মিলিয়ন, মিলিয়ন ভিউ হোক। আমি এটা কখনোই আশা করি না। আমার কথা যে আপনারা যে ১০০ জন দেখলেন, আমি ওই ১০০ জনের রেসপন্সই চাই।
আমার ভিডিওতে আপনার ১০ লক্ষ, ১ লক্ষ, ৩ লক্ষ ভিউজ এরকম আমি আশাই করিনি। এই কারণে আমার ভিডিওগুলো আনকাট ভিডিও যেটাকে বলে, এবং আরো অতীতের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে না আপনার এত ধৈর্য নাই ভাই, আপনি কুইকলি আরো অনেক কিছু করতে চান, তাহলে অবশ্যই সিওর আপনার জন্য আমার একটি কোর্স রেডি রয়েছে। ৪র্থ ব্যাচ চলমান রয়েছে ইউটিউব ক্যারিয়ার নিয়ে। যেখানে ১ মাসের মধ্যে ইউটিউবের এই যে অর্গানিক প্রসেস, প্রফেশনাল প্রসেস, অ্যালগরিদমের যত খুঁটিনাটি আছে এবং প্লাস ভিডিও এডিটিং বলেন এটা সেটা সবগুলো প্যাকেজ আকারে ১ মাসের মধ্যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি সেই গাইডলাইন অনুসরণ করলে ফেইল হবার চান্স 0%। অর্থাৎ ওই সিলেবাসে ফেইল হওয়ার কোনো অপশনই নাই। যদি আপনি ওই সিলেবাসটাকে এপ্লাই করতে পারেন। এমন না যে আজগুবি সব টার্গেট বা আজগুবি সব গাইডলাইন দেয়া হবে। ঠিক আছে? বরং ইউটিউবের অ্যালগরিদম যেভাবে কাজ করে তার অর্গানিক প্রসেস এবং আরো অনেক ইজি, যেহেতু অভিজ্ঞতার সহিত জিনিসগুলো দেখাবো এবং আমি দীর্ঘদিন থেকে যেহেতু কাজ করতেছি সেই কৌশলগুলোই দেয়া হবে। আশা করি সেটা এপ্লাই করতে পারলে, এপ্লাই করা খুব কঠিন কিছু না, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। করতে পারলে আপনিও দুর্দান্ত ইউটিউবার হয়ে উঠবেন। অন্তত আপনি একটা যথেষ্ট অ্যামাউন্টের আর্নিং করার মতো সামর্থ্য আপনিও রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, যদি আপনাদের রেসপন্স ভালো পাই। আদারওয়াইজ কি আর করা, আমার কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে। ভালো থাকবেন সবাই।